হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই। ফিরে এলাম পরবর্তী একটি ভিডিওতে। দেখো, আজ আমি তোমাদেরকে শাড়ির থেকে 16 কলি কাটিং করে তোমাদের একটা কুর্তি বানিয়ে দেখাবো। তো দেখো, এখানে আমি একটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা শাড়ি নিয়েছি এখানে। আর শাড়িটা আমি কি করব, তো দেখো এখান থেকে এই শাড়ির থেকে আমি প্রথমে টপ পার্ট কাটিং করব। তো এইটার প্রথমত ঝুল ছিল 46 ইঞ্চি, তো আমি টপ পার্টের জন্য 15 ইঞ্চি মাইনাস করে দিয়েছি। আর দেখো এই যে দাগটা দেখতে পাচ্ছ, এখান থেকে নিচের পার্টটা এই পর্যন্ত নিয়েছি। তো টপ পার্টটা কাটিং করার সময় তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমি ভিডিও করেছিলাম, সেটা লম্বাই হয়ে গেছে বলে আমি ডিলিট করে দিয়েছি। দিয়ে আমি যে কাটিংটা করেছি সেটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে টপ পার্টটা আমি কাটিং করে নিয়েছি। আমি বললাম যে টোটাল 46 ইঞ্চির থেকে আমি 15 ইঞ্চি মাইনাস করে নিয়েছি। দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা হলো 15 ইঞ্চি। আর এটা তোমার এটা নিয়েছিলাম, তোমরা তো জানোই এটা আমি অনেকবার কাটিং করে দেখিয়ে দিয়েছি। এইটা মোহরা, এইটা গলা, সামনের আর পিছনের গলা একই সমান নিয়েছি। আর এইটা হচ্ছে টপ পার্টের কোমর। তো এবার নিচের পার্টটা যে 16 কলি বের করব, সেটা আমি কিভাবে বের করব তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এবার তোমরা দেখতেই পাচ্ছ, এই টোটাল কাপড়টা এখানে আছে 8টা ভাঁজ আছে এখানে, আর এইখানে আছে 16টা পার্ট। আর এই টোটাল আমি এই 16 পার্ট বের করব, তার জন্য আমি 130 ইঞ্চি কাপড় নিয়েছি। তো সেই 130 ইঞ্চিকে আমি 8 ভাঁজ আর এইদিকে 16টা পার্ট করেছি। আর নিচে আমার 46 ইঞ্চি থেকে 15 ইঞ্চি মাইনাস করে এখানে আছে 31 ইঞ্চি। তো আমি সেলাই মার্জিন সব ধরে 32 ইঞ্চি নিয়ে নিয়েছি। এইবার দেখো এইখানে মেনলি আমরা যেটা করব সেটা হলো এই কোমরের মাপটা কিভাবে বের করব। এই কোমরের মাপ যা হবে তাকে 16 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এইদিকে দেখো আমার 16টা পার্ট, সেই জন্য কোমরের মাপ যা হবে তাকে 16 দিয়ে ভাগ করবে। 16 দিয়ে ভাগ করে দেখো এই যে টোটাল কাপড়টা আমরা যে মিডিল করে নিয়েছি না, এই মিডিলের এই দিকে নেবে অর্ধেকটা আর এই দিকে নেবে অর্ধেকটা। তুমি ধরো তার কারোর কোমরের মাপ 32 ইঞ্চি, তাহলে তুমি 16 দিয়ে ভাগ করলে তাহলে কি হবে, 16 দুগুণ 32, তাহলে কত 2 ইঞ্চি। আর তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবে, তাহলে টোটাল 3 ইঞ্চি। তাহলে এই যে টোটাল কাপড়টা আমি মিডিল থেকে দাগ টেনে নিয়েছি, এই দাগের এই পাশ থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেবে আর এ পাশ থেকে এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেবে। নিয়ে এখান দিয়ে এটা মেনলি আমরা এইটা কাটিং করব। এবার দেখো এখানে তাহলে কোমরের মাপ বেরিয়ে গেল। আবার নিচের পাটের এই যে টোটাল যে ঝুল, মানে যে 32 ইঞ্চি আমি এইখানে নিয়েছি, সেই 32 ইঞ্চির থেকে এখানে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি উপরে দেখো আমি মার্ক করে সোজা দাগ টেনে নিয়েছি। বুঝতে পেরেছো? দেখো এখানে কোমর কিভাবে বের করেছি বলে দিলাম। আর টোটাল নিচের পাটের ঝুলের থেকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি মার্ক করে সোজা দাগ টেনে দেবে। এইবার দেখো এই যে আমি দাগটা টেনে দিয়েছি, সেখানে আমি কি করব, এরকম স্কেলের সাহায্যে এরকম ভাবে দাগটা আমি এখানে এনে মিলিয়ে দেব। তো তোমরা দেখো প্লিজ, তোমরা যদি ভিডিওটা একটু সামান্য এদিক ওদিক হয়ে যায়, তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছি, ভিডিও ধরে রেখেছি ফোনটা, আর এক হাত দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইখান থেকে এরকমভাবে আমরা সোজা এরকমভাবে আমরা দাগটা টেনে নেব, এখানটায় আমরা মিলিয়ে দেব। দেখো এখান থেকে নিয়ে এরকমভাবে ঠিক এই জায়গাটায় মিলিয়ে দিলাম। সেম ভাবে আমরা এই দিকটাও আমরা তাই করব। এই যে মিডিলের থেকে এই যে এই পাশে যে 1.5 ইঞ্চি আছে, সেখান থেকে স্কেলের সাহায্যে দেখো আমরা এদিকে সোজা এই পর্যন্ত এরকম করে, ঠিক এই যে আমরা নিচের দিক থেকে 8 ইঞ্চি উপরে মার্ক করেছিলাম, সেখানটায় আমরা এরকমভাবে মিলিয়ে দিলাম। দেখো এই যে দিয়ে দিয়েছি। এবার আমরা এখান থেকে এরকম সোজা কাটিং করব, আর এই জায়গা থেকে এই পর্যন্ত কাটিং করব, আবার এইখান থেকে এই পর্যন্ত কাটিং করব। তো তোমরা দেখো আমি কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা এইখান থেকে এরকমভাবে কাটিং করে যাব। তো তোমরা দেখতে থাকো, আমি কিন্তু এক হাত দিয়েই কাটিং করছি। তো দেখো একটা সাইড আমি এখানে কাটিং করে নিয়েছি, এক হাত দিয়ে কাটিং করা যাচ্ছিল না, তার জন্য আমি ফোনটা রেখে ভিডিওটা বন্ধ রেখে এটা আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দিলাম। দেখো যে এই পর্যন্ত দাগ টেনেছিলাম, সেখান থেকে এই কোমরের যে মাপ নিয়েছিলাম সেই পর্যন্ত কাটিং করে নিয়েছি। এবার দেখো এটাও আমি কাটিং করে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি, কেননা এক হাত দিয়ে ধরে কাটিং করা যাচ্ছে না।
দেখো এই সাইডটাও আমি কাটিং করে নিয়েছি, দেখো এই পর্যন্ত, কোমর পর্যন্ত। এবার আমি এখান থেকে এইটা কেটে নেব। দেখো এটা আমি এক হাত দিয়ে কেটে নিচ্ছি, তোমরা একটু দেখো। দেখো এখানে আমার কাটিং হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে নিলাম। দেখো তো দেখো এখানে আমি হাতাটা ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এইখান থেকে আমি হাতার ঝুল নিয়েছি, দেখো 18 ইঞ্চি। এখান থেকে মুহুরি হলো 9 ইঞ্চি, আমি অর্ধেকটা করে নিয়েছি, মানে 4.5 ইঞ্চি। তোমরা একটু দেখে নাও, এই যে আমি দাগটা দিয়েছি সেখান থেকে দেখো এই পর্যন্ত হলো 4.5 ইঞ্চি। দেখো আর আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। দেখো আমি এক হাত দিয়ে ভিডিও করছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। দেখো এখানটায় আমি 1.5 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। এখান থেকে মুহুরিতে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। এখান থেকে আমি মোহরার মাপ নেব। মোহরার মাপ ছিল 16 ইঞ্চি, আমি তার হাফ করে নিয়েছি, অর্থাৎ 8 ইঞ্চি আমি নিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি 8 ইঞ্চিতে মার্ক করেছি, আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার দেখো এইখান থেকে আমি 3 ইঞ্চি নিচে একটা মার্ক করব। এখানে দেখো 3 ইঞ্চি নিচে মার্ক করে দিলাম। তো দেখো টোটাল আমি 18 ইঞ্চি নিয়েছি, মুহুরি নিয়েছি 4.5 ইঞ্চি, আর আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এখান থেকে মোহরা ছিল 16 ইঞ্চি, আমি তার হাফ করে নিয়েছি 8 ইঞ্চি, আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এইখান থেকে এখানে 3 ইঞ্চি নামিয়ে দিয়েছি, আর এইখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়েছি, দিয়ে দেখো আলতো হাতে রাউন্ড শেপ করে দিয়েছি। দিয়ে আমি এবার এখান থেকে লাইনটা আমি এখানে মিলিয়ে দেব। দেখো এখানে আমি লাইন মিলিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত কাটিং করে নেব। দেখো এখানে কিন্তু আমার হাতা কাটিং হয়ে গেছে, আর এইখান থেকে আমি তালপাট কাটিংটা যে সামনে পড়বে পাটের সাথে, সামনের পাটের সাথে, সেটা আমি সেলাইয়ের সময় কাটিং করে নেব, আর সেটা আমি সেলাইয়ের সময় তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো এখানে আমার 16 কলি কাটিং হয়ে গেছে, সাথে টপ পার্টটাও আমি কাটিং করে নিয়েছি। তো আমি তোমাদের এখানে সম্পূর্ণ কিভাবে নিয়েছি, কত মেজারমেন্ট নিয়েছি সব কিছু কিন্তু বলে দিয়েছি। এবার এখানে আমার কাটিং হয়ে গেছে। তো যদি তোমরা এই কাটিং এরকম টাইপের করো শাড়ি দিয়ে, তাহলে অবশ্যই নিজেরা ট্রাই করে দেখবে, আর অবশ্যই বুঝতে পেরেছো কি না পেরেছো আমাকে কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও আমাদের দেখা হবে যে কিভাবে আমরা সেলাই করব। তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।